তো আমি হচ্ছে গিয়া ছাদের উপরে এই কেক আর গিফটটা হচ্ছে গিয়া কি হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিম অ্যান্ড বাবু। অনেকদিন পর মিম আর বাবু। কি ও বাদাম ছিল দাও। বাহ বাহ, তোমার তো হাতের হেম ভালো। তো আজকে রাত থেকে ভিডিওটা অন করলাম, এখন 11টা বাজে না? 11টা একটু 5-10 বাজতে পারে। নিচে কিন্তু ওই যে ইকরা আছে, আর মিম হচ্ছে এই রাতের বেলা বাদাম ভর্তা বানাইতেছে। মনে হয় খাবারের জিনিস শেষ। আচ্ছা, এখানে হচ্ছে গরুর মাংসের সাদা ভুনাটা, ওটা অলমোস্ট শেষ। রাতের খাবার কি খায় ফেলাইছে সবাই? আস্তে, এই তুমি কিন্তু এমনি করে ধইরা খোলো, হ্যাঁ? এটা ধরলেই কিন্তু শর্ট খাইবা। যদি এটাতে হাত লাগে কোনো রকমে তাহলেই শর্ট খাইবা। তুমি দেখছি তুমি সবসময় এরকম আঙুল ভিতরে দিয়ে তারপরে করো, এটা করো না। যাই হোক, তুমি আমাকে বাইরে থেকে দুটো জিনিস আনতে বলছিলা, আমি একটাও আনি নাই, তার জন্য সরি। বিষয় না, অভ্যাস হয়ে গেছে। ওই দেখছেন কিভাবে খোলে? বিষয় হলো হ্যাঁ, যে করে 32টা দাঁত, যারা দাঁত ভালোবাসে খান সুন্দর করে দাঁত করা বাইরে আছে। কারণ আজকে গরমে আমার না, আজকে 11টা পর্যন্ত বাইরে থেকেছে, এটা দাঁত করে করে রাখছে। ঘরের মধ্যে মেহমান থাকলে কত কাজ থাকে না, এটা লাগে ওটা লাগে, হ্যাল লাগে তেল লাগে, বাচ্চা কাচ্চারা আসে। আমি তো আসলে আমি চিন্তা করছি কি বাসাতে আমি বাজার একদম সবকিছু করে দিয়েই গেছি, বাচ্চাদেরকে ফল এনে দিয়ে গেছি, ঘরের বাজার সদাই করে দিয়ে গেছি। এরপরে যে পরবর্তীতে কিছু লাগবে এটা আমার জানা ছিল না, নয়তো দূরে যাইতাম না। আচ্ছা ঠিক আছে, ট্রাই করো না। দাও। ওই যে বাদাম ভর্তা রেডি। কই কেউই তো খায় নাই। হাই হাই এই কাতে তুলা আলো কি থেকে? পুতুল থেকে ছুড়েছে, যা পুতুলটা চেন নাটকে দাও। দেখো কি করতেছে। এই কা কি করছো? হ্যাঁ আসো। হ্যাঁ তো বাদাম ভর্তা করার পরে, বাদাম ভর্তা খাইছো না? ভাত খাইছো না? বাদাম ভর্তা মজা হয়েছে? হ্যাঁ, বাদাম ভর্তার অনেক মজা করে বানাই মিম। তো আজকে হচ্ছে আমাদের বিয়ের 2য় বছর, 2nd অ্যানিভার্সারি। তো এটা আনফরচুনেটলি হয়ে গেছে। আম্মু এখানে, আর বিবাহ বার্ষিকীও চলে আসছে আমাদের। আলাদা মিম দেখেন, মিমের সামনে চলে আসছে। হ্যাঁ তো বিল্লাল ভাইয়া হয়েছে সন্ধ্যার সময় আসছে, আমি বাসায় ছিলাম না। কামি আইকা একা কি করছো? তো এই যে গতকালকে হচ্ছে আমাদের গরু কুরবানি দেওয়া হয়েছে।
তো গরু কুরবানির মাংস হচ্ছে আমি আমাদের শ্বশুর বাড়িতে তো আসলে ফ্রিজ একটাই, আর সেই ফ্রিজে একদমই জায়গা ছিল না। তারপরে আমাদের তো পরের দিন কোরবানি দেওয়া হয়েছে, সেই কোরবানির মাংস হচ্ছে আমরা এই আমাদের ফ্রিজে রাখতে আসছি। তখন হচ্ছে উপর থেকে একটা মুরগির মাংসের পোটলা পড়ে আমার পাটা থেতলাই গেছে। আর সেই ব্যথার সেবা যত্ন করতেছিল এই সারা বছরটা। আস্তে ছোটা সা দুইজন খাইছে রে। শাড়ি ভাই হিন্দি শিখে গেছে গা, এত পণ্ডিত তুমি। না না না, আমি ব্যথার ওষুধ খাম না মা, বিশেষ করে ওই এসিলন তো আরো খামো না। না না, ওইটা ভালো ওষুধ না, তুমি ওই ওষুধ গুলো খাও না। ওরে বাবা, আস্তে আস্তে। তো আমি হচ্ছে গিয়া ছাদের উপরে এই কেক আর গিফটটা হচ্ছে গিয়া 12টার অপেক্ষায়, কারণ রুমে নিয়ে গেলে এক হাতে সব কিছু করতে দিতেছে। মেন হচ্ছে এখানেই আছে। কি হয়েছে ইকরার? হ্যাঁ, কি হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। ভালো হয়েছে, সবাই আজকে আসে, ভালো হয়েছে। এটা কি তুমি কি ধরবা? ধরো, আমার হাত ব্যথা হয়ে যেতেছে। পাংখাটা বন্ধ করো আগে। আজকে এখন 31 তারিখ, 31শে মে। বেটা দুইটা ইয়া হচ্ছে গিয়ে ঝুলে রাখছো এই জায়গায় কিছু। হ্যাঁ, ডেট মানুষে তো ওই যে উঠতে বইতে চোখে পড়ে। তোমার কি মনে ছিল না একদমই? আমি দেখছিলাম আর এক মাস আগে কি দিয়ে ভাত খাইতেছো? বাদাম ভর্তা। খাও, ভাত খাও। তো বিষয় হচ্ছে এখানে আমি একটা ফুলের তোড়ার জন্য সেই মাঝেরঘাট থেকে শরীয়তপুর পর্যন্ত গেছি, পাই নাই। জি, আমি আজকে পুরো শরীয়তপুর ঘুরছি। শরীয়তপুর কোথায় কি কি আছে? জি, ইকরার আর যে 1 মাস 12 দিন পরে ইকরার জন্মদিন। কিন্তু আমার মানে মন শান্তি পাই নাই, একটা ফুলের তোড়া পাই নাই। আসি কি কি মারু? সকাল 9টা বাজে, আমরা সবাই উঠে পড়েছি সকালের নাস্তা খাওয়ার জন্য। দুনিয়াতে আসছি শুধু সকাল বিকাল খাওয়ার জন্য। খাওয়া ছাড়া আসলে জীবনে আর কিচ্ছু নাই। মানুষ মনে করে মানে কথা কোয়ার সময় মানুষ বলে অনেক কিছু, কিন্তু আসলে খাবারটা নিয়েই কিন্তু জীবনের যুদ্ধ। মেন যুদ্ধ কিন্তু খাবার নেই।
এই খাবারটা ইনকাম করে এক একজন এক এক পদ্ধতিতে ইনকাম করে, হ্যাঁ, কিন্তু এই খাবার ইনকাম করার জন্যই হলো মানে খাবারটা জোগাড় করার জন্যই হাই ক্লাস লো ক্লাস আমি যতটুকু দেখি এক একজনের খাবারের ডাইস কিন্তু এক এক রকম। কুড়িপুতিরা কি এগুলো খায় পাও? খায় না। তো তারা বেশি টাকা ইনকাম করে, ইনকামের রাস্তা তাদেরও হাই লেভেলের, এই জন্য তারা ওইভাবে খায়। আর আমরা যেরকম ইনকাম করি আমরা ওইভাবেই খাই। কিন্তু এই খাবার নিয়েই কিন্তু যুদ্ধ, যত যুদ্ধ খাবার নিয়ে। যাই হোক, আমার যেটা মনে হয়েছে আমার সকাল সকালে বললাম আপনাদের, আমার চিন্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম। বাকিটা আপনারা জানেন, আপনারা সব কিছু খাবার বুঝছেন। যদি আমার সাথে আমার মতো কেউ থেকে থাকেন, কম বোঝেন আর এইসব নিয়ে বয়ে থাকেন, তাহলে কমেন্ট করতে পারেন যে না আমি আপনি যেটা বলছি রাইট, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো না দুনিয়াতে আমি একলা ভালো আছে। এই যে ভাজি কিনে নিয়ে আসছে আর এই যে পরোটা কিনে নিয়ে আসছে, আর ভাবিরা তো বাইরে নাস্তা খাওয়া অভ্যাস, তাদের ভালো লাগে। পরোটা গরম গরম পরোটা, এর জন্য সবাইকে ডাকলাম যাতে গরম গরম খেতে পারে। বাচ্চাকে চলো গরম গরম পরোটাই করে। আমি আটা বের করছিলাম, ভাবছিলাম যে ঘরেই তৈরি করবো, তারপরে ভাবলাম যে থাক পরোটা বাইরে থেকে নিয়ে আসুক। আজকে বাসায় একটু কাজ আছে, একটা ছোট্টখাটো আয়োজন করবো, সেজন্য প্রস্তুতি নিতেছি সকাল থেকে। ভাবি আসো আসো আসো। নাস্তা প্লেটে প্লেটে 12। আমাদের ইকরা হচ্ছে গিয়ে মাথা বড়ি করতেছে এই ঘর থেকে এই ঘর। আমি হচ্ছে মুখ হাত ধুইতেছে, ভাবি ধুইয়া ফেলাইছে। আমাদের এইখানকার পরোটা তেমন ভালো না। আমি হয়েছি গিয়া ওই যে ক্যান্টনমেন্টের পরোটা খাইয়া, হ্যাঁ আপনি স্কুলের পরোটা খাইয়া আমার এখন এখানকার পরোটা দেখতেই মন চায় না। ওই স্কুলের পরোটাটা খুবই মজা, তাই না মিম? একদম মনে হয় কি আমাকে ঢাকার। এর থেকে পরোটা মানে এর থেকে ভালো পরোটা এখানে ভাজে না। তো বইয়েই তো বাইর জানলাম। আসলে মেইন তো তোমার ভাজার মধ্যে না, মেইন তো তোমার ওই যে আটা গোলায় কাই ওটার ভিতরে ওটাইতে পারে না ওরা ঠিক মতন। ওটা না পারলে ভাজলে তো আর সফট হইব না। জাজিরা নাস্তা খাই না, মানুষ খাইলেই খাই। তো সকাল সকাল আমরা সবাই উঠছি, শুধু বিল্লাল বাদে। তো সকাল সকাল ঘুরতে উঠলে ভালোও লাগে, আর অ্যাক্টিভিটিগুলো অনেক মানে করা যায়। আর বড় হয় যে দিন অনেক বড়, আর 11টা 12টার দিকে উঠলে আসলে দিন ছোট মনেও হয়। আর একটু হওয়ার পর থেকে আসলে আমাদের ভোরবেলায় ওঠা হয়, তা তো আপনারা জানেনই। কিন্তু বাসায় মানুষজন থাকলে আর বেশি ভালো লাগে সকাল সকাল উঠলে। ডাক দেখে না এবার কি করে, এবার করাটা কি দেখে। হ্যাঁ, কারণ ও মনে করে আমার মানে স্বভাব আসেনি, আমি কার লাগে অবশ্য কুল নিয়েই করে না, কিন্তু আপনি আমার কাছে শুইলে ও বাদাবাদি করে, এছাড়া এই করে। ও যাই আবার মধ্যে যায় আমার ঘুমাইবো। কেমন করে করেন যে 18 মাস হইছে। বাবা এত হাতে বাকি বসা এই তো পড়ে গেছে। বলে গেল কি হইলো?
এই যে এখানে হচ্ছে বাজার আনছি আর আম আনছি, পাকা আম। ধরো এই পাকা আম কেটে দাও। আমটি বার করেন, আমটি বার করেন, শাকটি বার করেন। ডাইলা হলো শাকটি, শাকটি পাঁচশো বাকি হয়নি।